প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। আমাদের সবারই স্বপ্ন থাকে একটি সুন্দর সবুজ বাগান বা ক্ষেত, কিন্তু সেই স্বপ্নকে মাঝে মাঝে দুঃস্বপ্নে পরিণত করে এই ছোট ছোট কীটপতঙ্গ। যখন আমরা হতাশ হয়ে রাসায়নিক কীটনাশকের বোতলটি হাতে তুলে নিই, তখন হয়তো ভাবি এইটাই সবচেয়ে সহজ সমাধান। কিন্তু আমরা কি কখনো এর পেছনের লুকানো খরচটা নিয়ে ভেবেছি? আজ আমরা কথা বলবো সেই সব কীটনাশক নিয়ে যা শুধু ক্ষতিকর পোকামাকড় নয়, আমাদের মাটির স্বাস্থ্য, উপকারী বন্ধু পোকামাকড়, এমনকি আমাদের নিজেদের খাদ্য শৃঙ্খলকেও নষ্ট করে দেয়। এই রাসায়নিকের অবশিষ্টাংশ মাটিকে বিষাক্ত করে তোলে আর তৈরি করে এমন সব সুপার পেস্ট যারা কোনো কিছুতেই মরে না। এই ক্ষতিকর চক্র থেকে বেরিয়ে আসার কি কোনো পথ নেই? অবশ্যই আছে। এর সমাধান লুকিয়ে আছে প্রকৃতির মাঝেই। ভাবুন, আপনার বাগানেরই কিছু বন্ধু পোকামাকড় আপনার জন্য নোংরা কাজটি করে দিচ্ছে। হ্যাঁ, বলছি লেডিবাগ, লেইসউইং এবং শিকারি মাইটের কথা। তারা আপনার বাগানের সেরা সৈনিক। আর আছে সহচর রোপণের কৌশল। কিছু গাছ পাশাপাশি লাগালে তারা প্রাকৃতিকভাবেই কীটপতঙ্গ তাড়ায় এবং উপকারী পোকামাকড়কে আকর্ষণ করে। আসলে আপনার বাগান যখন জীববৈচিত্র্যে ভরপুর থাকে, তখন প্রকৃতি নিজেই কীটপতঙ্গের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখে। তাহলে এবার আসি কিছু সহজ সমাধানের কথায়, যা আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারেন। প্রথমেই নিম তেলের স্প্রে। এই প্রাকৃতিক কীটনাশকটি পোকামাকড় তাড়াতে অত্যন্ত কার্যকর। এর সাথে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে পাতায় স্প্রে করলেই যথেষ্ট। আর আছে ডিআইওয়াই সাবান স্প্রে। এটি খুব সহজে তৈরি করা যায় এবং এর কার্যকারিতা অবাক করার মতো। এছাড়াও কমফ্রে বা নেটলের মতো কিছু গাছের রস পচিয়ে আপনি প্রাকৃতিক সার এবং প্রতিরোধক তৈরি করতে পারেন, যা একই সাথে আপনার গাছের পুষ্টি যোগায়। মনে রাখবেন, আসল সমাধানটা শুধু স্প্রে করার মধ্যে নেই, বরং আপনার বাগানের মাটির স্বাস্থ্য ভালো রাখার মধ্যে। একটি সুস্থ মাটিই জন্ম দেয় সবল গাছ, যারা নিজেরাই কীটপতঙ্গ প্রতিরোধের ক্ষমতা রাখে। অনেক বাণিজ্যিক খামার এবং গৃহস্থ বাগান মালিক আজ প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে সফল হচ্ছেন। তারা প্রমাণ করেছেন যে রাসায়নিকের ওপর নির্ভর না করেও প্রচুর ফসল ফলানো সম্ভব। আমরাও আমাদের এই ছোট্ট পৃথিবীটাকে আরও সুস্থ করে তুলতে পারি। এই পরিবর্তনটা শুরু হোক আমাদের নিজেদের বাগান থেকে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরও জানতে সাহায্য করুন। আপনার বাগানে আপনি কোন প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেন তা নিচে কমেন্টে লিখে আমাদের জানান। আর এরকম আরও দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।